বর্তমান সময়ে পলিপাস একটা ভয়ঙ্করতম সমস্যা। আমরা আসলে পলিপাসের চিকিৎসা নামে অনেকেই প্রতারিত হয়ে থাকি। আর কারণ হলো যে আসলে পলিপাসের বিনা অপারেশনের নাম করে আমাদের নাকের ভিতরে এসিড দিয়ে পুড়িয়ে সেই জায়গাটা ধ্বংস করে দিয়ে অনেকের পঙ্গুত্ব পর্যন্ত বরণ মানে হয়ে যায়, পঙ্গুত্ব পর্যন্ত মানে কি বলবো, পঙ্গু হয়ে যায়। কারণ হলো যে এটা একটা ভয়ঙ্কর মারাত্মক এসিড ব্যবহার করে অনেকে এটা পুড়িয়ে ফেলে। তো যার ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ঘা শুকায় না, ইনফেকশন হয়ে যায়, ভিতরে ছিদ্র হয়ে যায়, ভিতর যে পার্টিশন রয়েছে এটা সমস্যা হয়। আর যদি ভিতর দিকে চলে যায় সেক্ষেত্রে তো আসলে তার দুঃখের কোনো সীমা নাই। মূলত এই যে পরিপাকের সমস্যা, এটা কিন্তু মূলত অনেকেই মনে করেন যে হোমিওপ্যাথি চিকিৎসা, বাস্তবে এটা কিন্তু হোমিও চিকিৎসা নয়। হোমিওপ্যাথিতে পলিপাসের জন্য পারফেক্টলি অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার পলিপাসকে আস্তে আস্তে স্থায়ীভাবে ভালো করতে সক্ষম। তো এরকমই ওষুধের কথা যদি বলা হয় তাহলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধের কথা আসবে তার নাম হলো স্যাঙ্গুরিনা নাইট। স্যাঙ্গুরিনা নাইটকে মূলত বলা চলে যে পলিপাসের একটা মহা ঔষধ, এবং পলিপাস স্থায়ীভাবে এটা ভালো করার জন্য বিশেষভাবে কার্যকরী এবং অত্যন্ত কার্যকরী ওষুধ এই আপনার স্যাঙ্গুরিনা নাইট। সেই সাথে থুজা অক্সি রয়েছে। এই থুজা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করলেও দ্রুত রেজাল্ট আসে, তবে এটার উচ্চ মাত্রা সেবন করলেও দ্রুত আপনার পলিপাস ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হয়ে যেতে পারে। সেই সাথে কোস্টিকামও কিন্তু এক্ষেত্রে খুবই ভালো রকম কাজ করে। লেমনা মাইনর নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এই ওষুধটিও কিন্তু আপনার পলিপাসের জন্য বিশেষভাবে কার্যকরী। তবে এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেখানে কিন্তু ওষুধের নামগুলো বলে দিলাম আমার দোকান থেকে কিনে নিয়ে আপনি ফটফট করে খাইলেন আর রোগগুলো ভালো হয়ে গেল, বিষয়টা এরকম কিন্তু নয় কখনোই। হোমিওপ্যাথিতে আসলে অনেকগুলো বিষয় নির্ভর করে, সেটা হলো রোগীর বয়স, রোগীর শারীরিক অবস্থা, কন্ডিশন, রোগের ব্যাপারে ডিটেলস জেনে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার পরিপাসটা স্থায়ীভাবে অপারেশন ছাড়াই, একটু সময় নেবে, তো মাস দেড় 2 মাস ওষুধ খাওয়া লাগতে পারে, 1-1.5 মাস। তো এরপরে এটা একেবারে ভালো হয়ে যাবে, এবং ভবিষ্যতে এই পরিপাসের সমস্যাটা ফিরে আসার সম্ভাবনা বলা চলে যে থাকবে না বললেই চলে। আর যদি এরকম আপনি ভণ্ড ভুয়া চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের রিস্ক রয়েছে। এবং আর একটা মজার ব্যাপার হলো যে এই আপনি এসিড দিয়ে পোড়ানোর পর যদি একটা কোষ আপনার ওখানে থেকে যায়, পরবর্তীতে কিন্তু আপনার এই পলিপাস আবার হবে, এবং পরবর্তীতে একটা সময় আরো বেশি সমস্যা তৈরি করবে। আর পলিপাস আসলে আমরা অনেকেই চিনি না যে পলিপাস হলে কি হয়। পলিপাস হলে আসলে সাধারণত নাকের ভিতরে মাংস যেটা রয়েছে এটা বৃদ্ধি পেতে থাকে, এবং এর ফল পরবর্তীতে হাসি আসে প্রচন্ড রকমের, এবং শ্বাস প্রশ্বাসে যেহেতু আপনার মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যায় না, যার কারণে দেখা যায় যে মাথা ঘোরা, মাথা ব্যথা, এই ধরনের লক্ষণ কিন্তু আপনার পলিপাসের কারণে হয়ে থাকে। এবং সেই সাথে আপনার পলিপাসের এই সমস্যাটি হওয়ার ফলে আপনার হাসি, ঘন ঘন হাসি, ঠান্ডা সর্দি লেগেই থাকা, শ্বাসকষ্ট, নাক ডাকা, এই ধরনের অনেকগুলো অসুবিধা কিন্তু আপনার হতে পারে। তো এই লক্ষণগুলো হয়তো আপনি খুব সহজে কিন্তু আপনি চিনতে পারবেন। নাকটা একদম ভিতর দিকে তুলে যদি একটু ফোকাস করে দেখেন তাহলে দেখবেন যে নাকের এক সাইডে মাংস বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে 2 জায়গায় থাকে, কোনো ক্ষেত্রে 1 জায়গায় থাকে। আর এটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে নাকের যে পুরো ছিদ্র রয়েছে পুরোটাই বন্ধ হয়ে যায়, তখন নিঃশ্বাস নেওয়া সম্ভব হয় না এবং অনেক বেশি অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সবকিছু মিলিয়ে আপনাকে অবশ্যই রোগটা আগে নির্ধারণ করতে হবে, তারপরে সঠিক ওষুধটি আপনার এই রোগের জন্য যদি নির্ধারণ করে ওষুধ সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই নাকের পলিপাস স্থায়ীভাবে, দ্রুত এবং খুব সুন্দরভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বিনা অপারেশনে ভালো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে হবে একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তারের সাথে, এবং তার সাথে কথা বলে তারপরে আপনি যদি চিকিৎসা নেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো সবকিছু মিলে আপনাদের এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না, চ্যানেলের প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।